বাচ্চা হবে আর কোন সময় সম্পর্ক করলে বাচ্চা হবে না। এই যে মহিলাদের একটা সাইকেল আছে, যে সাইকেলটা আছে মাসিক বা হচ্ছে মিনিস্ট্রেশন পিরিয়ড, এই পিরিয়ডটা হয় দেখেন যে 1 2 3 4 করে একেবারে 28 দিন পর্যন্ত একটা সাইকেল থাকে। পরবর্তীতে আবার কিন্তু তার একটা মিনিস্ট্রেশন পিরিয়ড বা হচ্ছে যে মাসিক সেটা হয়। এখন আপনি চিন্তা করবেন যে যেদিন মাসিক হয়েছে, যখন ধরেন আজকে মাসিক হয়েছে, আজকে হচ্ছে যে তারিখ সেই তারিখে মাসিক হয়েছে, ধরেন আজকে হচ্ছে 10 তারিখ, এই 10 তারিখে মাসিক হয়েছে, এই 10 তারিখে আপনি 1তম দিন ধরবেন, এরকম করে গুনে যাবেন। সাধারণত দেখা গেছে 3 4 দিন পর্যন্ত তার হচ্ছে মাসিক কন্টিনিউ থাকে। এখন এর পরবর্তীতে আপনি গুনতে থাকবেন, যখন গুনবেন হচ্ছে 13তম দিন, 14তম দিন, 15তম দিন, 16তম দিন, জাস্ট এই কটা দিন যদি আপনার ড্যান্সার সময়, এই সময় যদি আপনি স্বামী স্ত্রী বা আপনার পার্টনারের সাথে মিলিত হন, তাহলে কিন্তু আপনার বাচ্চা হওয়ার চান্স কিন্তু রয়েছে। এছাড়াও যে সময়গুলো আছে সেইগুলো সময় কিন্তু আপনি সম্পর্ক করলেও, মিলন করলেও কিন্তু আপনার বাচ্চা আসার সম্ভাবনা নাই। দেখেন এখানে একেবারে 28তম দিন পর্যন্ত আছে। এখন আমরা যদি অতিরিক্ত সতর্কতার জন্যে আমরা এর থেকে আরও 2 দিন একটু বাড়াই নিলাম, আর এর থেকে আরও 2টা দিন বাড়াই নিলাম। তার মানে কি, যেদিন আমার আপনার মিনিস্ট্রেশন পিরিয়ড হয়েছে সেই দিন থেকে যদি 1 2 3 4 এরকম করে গুনতে থাকেন, জাস্ট 11তম দিন, 12তম দিন, 13তম দিন, 14তম দিন, 15তম দিন, 16তম দিন, 17তম দিন, 18তম দিন আপনি আপনার স্বামী স্ত্রী বা হচ্ছে আপনার পার্টনারের সাথে মিলিত হবেন না। যদি এই সময়টা মিলিত না হন, আপনার বাচ্চা আসার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ আপনি ঠিকই আপনার বাকি সময়টা আপনি কোনো কিছু ছাড়াই সম্পর্ক করতে পারবেন, কোনো বাচ্চা হওয়ার চান্স নেই। এই সময়টা আপনি সবসময় ক্লিয়ার থাকবেন, এই সময়টা কোনো সময়েই মিলিত হবেন না। যদি মিলিত হতেই হয় সেই ক্ষেত্রে একটা পদ্ধতি আপনি গ্রহণ করবেন, যে পদ্ধতিটা গ্রহণ করলে হচ্ছে বাচ্চা হওয়ার চান্স নাই। আর বাকি যে সময়গুলো আপনি নির্দ্বিধায় আপনার যে পার্টনার তার সাথে কিন্তু সম্পর্ক স্থাপন করতে পারেন, আপনার কিন্তু বাচ্চা হওয়ার কোনো ঝুঁকি নাই। যদি আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানান। আল্লাহ হাফেজ।